উস্তাদ আর শাগরিদ মিলে রওনা শুরু করেছে। কিছুদূর যাওয়ার পরে দেখে একটা রাখাল কুকুর শিকারী একটা কুকুর নিয়ে দাঁড়িয়ে আছে। তো উস্তাদ বলে ছাত্রকে, ওই যে কুকুরটা দেখা যায় রাখালের সাথে, হয়তোবা কুকুরটা আমাদেরকে দেখলে কেউ কেউ করবে। ছাত্র বলে, তাই হতে পারে। ওস্তাদ বলে, তাহলে এই কুকুরের হামলা থেকে তুমি বাঁচবা কিভাবে? ছাত্র বলে, অসুবিধা নেই, আমারও মাথায় বুদ্ধি আছে, আমার হাতে একটা লাঠি আছে, এই লাঠির মাধ্যমে আমি কুকুরের হামলা থেকে বাঁচবো। ওস্তাদ বলে, তোমার বুদ্ধিটা সঠিক না। ছাত্র বলে, তাহলে আমার করণীয় কি? ওস্তাদ বলে, কুকুরের মালিক তার পাশেই দাঁড়ানো আছে, লাঠি দ্বারা কুকুর আক্রমণ ঠেকানোর চাইতে মালিককে যদি তুমি বলে দাও আপনার শিকারে কুকুর আপনার পাশেই আছে, ও আমাকে দেখে গেউ গেউ করতেছে, আমরা নিরপরাধ মানুষ পথ চলছি, ওর হামলা থেকে আমাদেরকে বাঁচান। তখন মালিক যদি কুকুরের একটা ধমক দেয়, কুকুর থেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? মালিক যদি বলে, নিরপরাধ মানুষ রাস্তায় পথ চলছে, তুই গেউ গেউ করিস কা, থেমে যা, অটোমেটিক থেমে যাবে। তাহলে লাঠির হামলা, লাঠি দ্বারা আক্রমণ ঠেকানোর চাইতে মালিকের দিয়া হামলা ঠেকানো বেশি সহজ। আল্লাহ বলেন, তুমি যেহেতু শয়তান দেখো না, শয়তান হচ্ছে আমার ফালা একটা কুত্তা, ওটা আমার সৃষ্টি। কার সৃষ্টি? শয়তান রোকে বানাইছে। কাজী যেহেতু তুমি শয়তানকে দেখো না, তার মোকাবেলা করতে পারবা না, তুমি যদি শুরুতেই আমারে বলে দাও, শয়তানকে আমি বলে দিয়া তার হামলা থেকে তোমাকে বাঁচিয়ে দিব। এই জন্য শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা কি করব? জোরে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে আল্লাহর কাছে। এরপরে শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে আপনি শুরু করলেন। এখানে যে চুম্বক মূল কথাটা, এখানে দুইটা শব্দ আছে, রহমান এবং রাহিম। আল্লাহ সারা দুনিয়ার জন্য রহমান শব্দটা সিলেক্ট করেছেন। রহমান মানে দয়ালু, রাহিম মানেও দয়ালু। তবে রাহিম এবং রহমানের ভিতরে মৌলিক দুইটা পার্থক্য আছে। রহমান মানে হলো তিনি সবার জন্য দয়ালু, হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য, নাস্তিকের জন্য, আর্য অনার্য, কারো শাক ও সাঁওতাল কুকি, এমনকি যারা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য তিনি রহমান। চোরের জন্য রহমান, ডাকাতের জন্য, মাস্তানের জন্য, সবার জন্য রহমান। কথা কন না কা? কারণ চোর যখন চুরি করে তখন বাঁচার জন্য দোয়া করে কার কাছে? তিনি সবার জন্য রহমান, সবাইরে তিনি খাওয়ান, সবাইরে তিনি পড়ান। কিন্তু তিনি বলেন, ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, আমি শুধু রাহিম হলাম মুমিনদের জন্য। আল্লাহু আকবার। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, আমি রাহিম শুধু মুমিনদের জন্য। এই জন্য হাসরের মাঠে আল্লাহ রহমান শব্দটাকে ডিলিট করে দিবেন। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর যে নামের তালিকা আছে ৯৯টা নাম, ওখান থেকে রহমান নামটা আল্লাহ ডিলিট করে দিবেন, অমিট করে দিবেন, বাদ দিয়ে দিবেন। কাফেরেরা, মুশরিকরা, বেদিন নাফরমানরা যখন দেখবে আল্লাহর নামের তালিকায় একটা নাম নাই, ওটার নাম কি? তখন তারা পেরেশান হয়ে যাবে, হায় হায়, তার মানে আজকে সবাই দুনিয়ার মতো আল্লাহর নিয়ামত পাবো না, আজকে শুধু আল্লাহর নিয়ামত পাবে। রাহিম নামটা আল্লাহ রাখবেন, রহমানটা ডিলিট করে দিবেন, এটা নাই, তালিকা থেকে আল্লাহ বাদ দিয়ে দিবেন। তার মানে হাসরের মাঠে আল্লাহর দয়া ভালোবাসা শুধু মুমিনরা পাবে, আর কেউ। তাহলে দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রাহিম, সবার জন্য রহমান, শুধু মুমিনদের জন্য রাহিম। বুঝে আসছে বিষয়টা? এরপরে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত এটা হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূর শব্দের অর্থ হচ্ছে দেওয়াল বা প্রাচীর। কোরআনের দেওয়াল আছে, প্রাচীর আছে। কোরআনের দেওয়াল বা প্রাচীরের নাম কি? কোরআনের দেওয়াল বা প্রাচীরের নাম হলো বিসমিল্লাহির রহমান। এই বিসমিল্লাহর মাধ্যমে একটা সূরা থেকে আল্লাহ আরেকটা সূরাকে আলাদা করেছেন। বিসমিল্লাহ নাজিল হওয়ার পূর্বে রাসূল বুঝতে পারতেন না যে এই সূরাটা শেষ হয়েছে কিনা। যখন বিসমিল্লাহ নাজিল হতো তখন রাসূল বুঝতেন এই সূরা শেষ হয়ে গেছে। একটা সূরা থেকে আপনারা যেমন প্যান্ডেলে বসে আছেন, চারদিকে প্রাচীর আছে না নাই, মানে দেওয়াল, একটা বাউন্ডারি আছে না, এই যে একটা সামিয়ানা দেওয়া হয়েছে চতুর্দিকে, এরকম কোরআনের এক সূরা থেকে আরেক সূরাকে আলাদা করার জন্য কি ব্যবহার করা হয়? বিসমিল্লাহির।
এটা হলো কোরআনের প্রাচীর। এই জন্য সুর মানে প্রাচীর বা দেওয়াল। বুঝেছেন আপনারা কথা? এরপরে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার নাম হলো উম্মুল কোরআন। এই সূরাটার নাম উম্মুল কোরআন, মানে হলো কোরআনের মা। একটা মায়ের পেটের মধ্যে যেমন একটা পূর্ণাঙ্গ শিশু থাকে, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন রেখে দিয়েছে। চমৎকার আয়োজন, প্যান্ডেল, পোস্টার, মাইকিং, ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর হয়েছে। মাহফিলও সারা বাংলাদেশে শুরু হয়েছে। শীতের মৌসুম হচ্ছে এই দেশের প্রতিটি অঞ্চল থেকে, প্রতিটি পাড়া মহল্লা থেকে কোরআনের আওয়াজ শোনার মৌসুম। পৃথিবীর অনেক দেশ আছে, এক এক দেশে এক একটা শোনা যায়। ভারতের বিভিন্ন জায়গায় আপনি যদি ঘুরেন শুধু ঢোলের আওয়াজ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? জার্মানিতে যদি আপনি যান, মিউজিকের আওয়াজ বেশি পাবেন। কিন্তু আমাদের দেশে শীতের মৌসুমে ঘুরলেই চতুর্দিক থেকে কোরআনের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যারা জীবনের সবসময় সামনে রাখবে, কোরআন তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আলহামদুলিল্লাহ, সেই কোরআনকে সামনে রেখেই আজকের এই আয়োজন। এই মাঠে রায়পুরে যদি আমি অনেক মাহফিল করেছি, তবে এই জায়গায় প্রথম মনে হচ্ছে আমি এবারই প্রথম এসেছি। তা আমি যেহেতু প্রথম, এই জন্য কোরআনের প্রথম সূরা থেকেই আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সর্বপ্রথম যে সূরা, সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত করছি। এই আয়াতের উপর ভিত্তি করে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু মৌলিক কথা শোনার চেষ্টা করবো, বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ সবার কাছে ক্লিয়ার? শুরুতে আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কাছ থেকে পানাহ চাই কার কাছে? পৃথিবীর যে কোনো কাজ আপনি যখন করবেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহ বলে শুরু করো। কুল্লু আমরিন জিবানিন লাম ইউবদা বিসমিল্লাহ। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করা হয়, এটা পূর্ণাঙ্গ হয় না, বরকত শূন্য হয়ে যায়। এই জন্য পৃথিবীর যে কোনো কাজ আমরা করব, শুরু করব কি দিয়ে? একমাত্র কোরআন, যেটা তেলাওয়াত করতে গেলে শুরুতে আউযুবিল্লাহ পড়তে হবে। আল্লাহ নিজেই নির্দেশটা দিয়েছেন, ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়বে তখন আউযুবিল্লাহ পড়তেই হবে, এটা আল্লাহর নির্দেশ। তো পৃথিবীর সব কাজ শুরু করব বিসমিল্লাহ দিয়ে, আর কোরআন শুরু করব শুরুতেই পড়বো আউযুবিল্লাহি মিনাশ। শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। শয়তান থেকে পানাহ চাওয়ার কারণ কি? শয়তান হলো জিনের বংশধর, আর জিন আসছে জান থেকে। জান মানে যেই জিনিস দেখা যায় না, অন্ধকার। কোরআনে আছে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত ঘনিয়ে আসলো, অন্ধকার আসলো, তো তিনি আকাশের ভিতরে তারকা দেখতে পেলেন। আওয়াজ ক্লিয়ার আপনাদের কাছে? অন্ধকার থেকে হচ্ছে জান, মানে যেটা দেখা যায় না। তো জান থেকে জিন। শয়তান যেহেতু জিনদের বংশধর, এই জন্য শয়তানকে চোখে দেখা যায়। আর আমরা হলাম মানুষ। মানুষ হচ্ছে ইনসান থেকে। ইনসান আসছে আনাসা থেকে। যেমন মুসা নবী বলেছিলেন, ইন্নী আনাস্তু মিন জানিবি তুরে নারা। স্ত্রী ওনার সাথে ছিল, সন্তান সম্ভবা। প্রচন্ড শীত, মাদায়ান থেকে মিশর আসতেছেন আল্লাহর হুকুমে, কারণ এখন ফেরাউনকে কালেমার দাওয়াত দিতে হবে। আসার পথে সন্তান সম্ভবা স্ত্রী যখন সন্তান প্রসব করবে, প্রচন্ড শীতে কাঁপতেছে। এই সময় একটু আগুন হলে ভালো হয়। তো তিনি পাহাড়ের দিকে তাকিয়ে দেখেন যে আগুনের মতো দেখা যায়। তো তিনি বললেন যে আমি আগুন দেখতে পাচ্ছি, আনাস্তু, আমি দেখতে পাচ্ছি। আনাস্তু থেকে আনাস মানে ইনসান, মানে যা দেখা যায়। বোঝা গেল মানুষকে দেখা যায়, কিন্তু শয়তানকে, জিনকে দেখা।
এখন যেই জিনিসকে দেখা যায় না, আপনি সেই জিনিসের মোকাবেলা করবেন কিভাবে? কথা বুঝেন না মনে হয়। শয়তান যেহেতু দেখা যায় না, তাই তার মোকাবেলা করা সম্ভব না। তা আল্লাহ বলেন শয়তান নিশ্চিত তোমার উপর আক্রমণ করবে। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা নাজগুন মিনাশ শাইতানি ফাস্তাইজ বিল্লাহ। নিশ্চিত শয়তান তোমাকে আক্রমণ করবেই। এর কাজই হলো তোমাকে সামনের থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে কি করা? আক্রমণ করা। এখন সে তোমাকে আক্রমণ করতেছে, তুমি বাঁচবা কিভাবে? তুমি যেহেতু তাকে দেখো না, তাই তোমার বাঁচার ব্যবস্থা নাই। তাই আমি আল্লাহকে বলে দাও, আমি তোমাকে তার থেকে বাঁচানোর ব্যবস্থা করব। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনারা বুঝতেছেন আমার কথা? বিষয়টা এইরকম, উস্তাদ আর শাগরিদ মিলে রওনা শুরু করেছে। কিছুদূর যাওয়ার পরে দেখে একটা রাখাল কুকুর শিকারী একটা কুকুর নিয়ে দাঁড়িয়ে আছে। তো উস্তাদ বলে ছাত্রকে, ওই যে কুকুরটা দেখা যায় রাখালের সাথে, হয়তোবা কুকুরটা আমাদেরকে দেখলে কেউ কেউ করবে। ছাত্র বলে তাই হতে পারে। উস্তাদ বলে তাহলে এই কুকুরের হামলা থেকে তুমি বাঁচবা কিভাবে? ছাত্র বলে অসুবিধা নেই, আমারও মাথায় বুদ্ধি আছে, আমার হাতে একটা লাঠি আছে, এই লাঠির মাধ্যমে আমি কুকুরের হামলা থেকে বাঁচবো। উস্তাদ বলে তোমার বুদ্ধিটা সঠিক না। ছাত্র বলে তাহলে আমার করণীয় কি? উস্তাদ বলে কুকুরের মালিক তার পাশেই দাঁড়ানো আছে, লাঠি দ্বারা কুকুর আক্রমণ ঠেকানোর চাইতে মালিককে যদি তুমি বলে দাও আপনার শিকারে কুকুর আপনার পাশেই আছে, ও আমাকে দেখে গেউ গেউ করতেছে, আমরা নিরপরাধ মানুষ পথ চলছি, ওর হামলা থেকে আমাদেরকে বাঁচান। তখন মালিক যদি কুকুরের একটা ধমক দেয়, কুকুর থেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? মালিক যদি বলে নিরপরাধ মানুষ রাস্তায় পথ চলছে, তুই গেউ গেউ করিস কা, থেমে যা, অটোমেটিক থেমে যাবে। তাহলে লাঠির হামলা, লাঠি দ্বারা আক্রমণ ঠেকানোর চাইতে মালিকের দিয়া হামলা ঠেকানো বেশি সহজ। আল্লাহ বলেন তুমি যেহেতু শয়তান দেখো না, শয়তান হচ্ছে আমার ফালা একটা কুত্তা, ওটা আমার সৃষ্টি। কার সৃষ্টি? শয়তান রোকে বানাইছে। কাজেই যেহেতু তুমি শয়তানকে দেখো না, তার মোকাবেলা করতে পারবা না। তুমি যদি শুরুতেই আমারে বলে দাও, শয়তানকে আমি বলে দিয়া তার হামলা থেকে তোমাকে বাঁচিয়ে দিব। এই জন্য শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা কি করব? জোরে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ আছে আল্লাহর কাছে। এরপরে শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে আপনি শুরু করলেন। এখানে যে চুম্বক মূল কথাটা, এখানে দুইটা শব্দ আছে, রহমান এবং রাহিম। আল্লাহ সারা দুনিয়ার জন্য রহমান শব্দটা সিলেক্ট করেছেন। রহমান মানে দয়ালু, রাহিম মানেও দয়ালু। তবে রাহিম এবং রহমানের ভিতরে মৌলিক দুইটা পার্থক্য আছে। রহমান মানে হলো তিনি সবার জন্য দয়ালু, হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য, নাস্তিকের জন্য, আর্য অনার্য, গারো, শাকো, সাঁওতাল, কুকি, এমনকি যারা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য তিনি রহমান। চোরের জন্য রহমান, ডাকাতের জন্য, মাস্তানের জন্য, সবার জন্য রহমান। কথা কন না কা? কারণ চোর যখন চুরি করে তখন বাঁচার জন্য দোয়া করে কার কাছে? তিনি সবার জন্য রহমান, সবাইরে তিনি খাওয়ান, সবাইরে তিনি পড়ান। কিন্তু তিনি বলেন ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, আমি শুধু রাহিম হলাম মুমিনদের জন্য। আল্লাহু আকবার। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, আমি রাহিম শুধু মুমিনদের জন্য। এই জন্য হাসরের মাঠে আল্লাহ রহমান শব্দটাকে ডিলিট করে দিবেন। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর যে নামের তালিকা আছে ৯৯টা নাম, ওখান থেকে রহমান নামটা আল্লাহ ডিলিট করে দিবেন, অমিট করে দিবেন, বাদ দিয়া দিবেন। কাফেরেরা, মুশরিকরা, বেদিন নাফরমানরা যখন দেখবে আল্লাহর নামের তালিকায় একটা নাম নাই, ওটার নাম কি? তখন তারা পেরেশান হয়ে যাবে, হায় হায়, তার মানে আজকে সবাই দুনিয়ার মতো আল্লাহর নিয়ামত পাবো না, আজকে শুধু আল্লাহর নিয়ামত পাবে। রাহিম নামটা আল্লাহ রাখবেন, রহমানটা ডিলিট করে দিবেন, এটা নাই, তালিকা থেকে আল্লাহ বাদ দিয়ে দিবেন। তার মানে হাসরের মাঠে আল্লাহর দয়া ভালোবাসা শুধু মুমিনরা পাবে, আর কেউ। তাহলে দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রাহিম, সবার জন্য রহমান, শুধু মুমিনদের জন্য রাহিম। বুঝে আসছে বিষয়টা? এরপরে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এই যে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত এটা হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূর শব্দের অর্থ হচ্ছে দেওয়াল বা প্রাচীর। কোরআনের দেওয়াল আছে, প্রাচীর আছে। কোরআনের দেওয়াল বা প্রাচীরের নাম কি? কোরআনের দেওয়াল বা প্রাচীরের নাম হলো বিসমিল্লাহির রহমান। এই বিসমিল্লাহর মাধ্যমে একটা সূরা থেকে আল্লাহ আরেকটা সূরাকে আলাদা করেছেন। বিসমিল্লাহ নাজিল হওয়ার পূর্বে রাসূল বুঝতে পারতেন না যে এই সূরাটা শেষ হয়েছে কিনা। যখন বিসমিল্লাহ নাজিল হতো তখন রাসূল বুঝতেন এই সূরা শেষ হয়ে গেছে। একটা সূরা থেকে আপনারা যেমন প্যান্ডেলে বসে আছেন, চারদিকে প্রাচীর আছে না নাই, মানে দেওয়াল একটা বাউন্ডারি আছে না, এই যে একটা সামিয়ানা দেওয়া হয়েছে চতুর্দিকে, এরকম কোরআনের এক সূরা থেকে আরেক সূরাকে আলাদা করার জন্য কি ব্যবহার করা হয়? বিসমিল্লাহির। এটা হলো কোরআনের প্রাচীর। এই জন্য সূর মানে প্রাচীর বা দেওয়াল। বুঝতেছেন আপনারা কথা? এরপরে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার নাম হলো উম্মুল কোরআন। এই সূরাটার নাম উম্মুল কোরআন, মানে হলো কোরআনের মা। একটা মায়ের পেটের মধ্যে যেমন একটা পূর্ণাঙ্গ শিশু থাকে, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন রেখে দিয়েছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শিশু বাচ্চা যেমন মায়ের পেটের মধ্যে একটা পূর্ণাঙ্গ বাচ্চা যেমন থাকে, শিশু যেমন থাকে, এই ছোট্ট সূরা ফাতিহার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন রেখে দিয়েছে। এটার আরেকটা নাম হলো সাবউম মাসানি। সাবউম মাসানি ওয়াল কুরআনুল আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। বারবার ফটিত 7 আয়াত বিশিষ্ট একটি সূরা আল্লাহ রাসূলকে দান করে দিয়েছেন। এই সূরা ফাতিহা হচ্ছে কোরআনের শুরু। কোরআন খুললেই আমরা এই সূরাটা পাই। আল্লাহ শুরু করলেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল। এখানে যে আলিফ লাম, আলিফ লাম আরবি গ্রামার অনুযায়ী 4 প্রকার। এখানে যে আলিফ লাম, এটা হলো আলিফ লামে ইস্তেগরাকি। আপনারা আওয়াম মানুষ এত কিছু গ্রামাটিক্যাল বুঝবেন না, শুধু এতটুকুন বুঝেন যে আলিফ লাম শব্দের অর্থ হচ্ছে সমস্ত। আল্লাহ বুঝাচ্ছেন যে আলিফ লাম মানে সমস্ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে হচ্ছে যত প্রশংসা, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। জোরে বলেন, কার জন্য? প্রশংসা বলতে যা আছে, আর কাউরে প্রশংসায় শরীক করা যাবে না, যাবেই না, যাবেই না। এই কথাটা সূরা ফাতিহার মধ্যে আমরা, ফরজ রাকাত হলো 17 রাকাত। কয় রাকাত? আর সুন্নত যদি পড়েন তাহলে হলো 15 রাকাত, 32, নফল সহকারে প্রায় 40 রাকাত। 40 রাকাত নামাজে দৈনিক 5 ওয়াক্ত নামাজে আল্লাহরে বলেন, আল্লাহ প্রশংসা বলতে যা বোঝায়, সমস্ত প্রশংসা একমাত্র কার? আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। কেউ পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনি বলতে পারেন না তার মেধার কারণে সে ফার্স্ট হয়েছে, প্রশংসা তার হবে না। কারণ আল্লাহ বলেন, আমি যদি তার ব্রেন না দিতাম, মেধা না দিতাম, সারা বাংলার শিক্ষকরা পরে আর তারে ফার্স্ট তো দূরের কথা, ফাঁসও করাইতে পারতো না। ঠিক কিনা বলেন? এই জন্য প্রশংসা হবে কার? আপনি বলতে পারেন আল্লাহ তারে মেধা দিয়েছে সেই জন্য ফার্স্ট হয়েছে, আল্লাহ তারে কণ্ঠ দিয়েছে সেই জন্য সুর সুন্দর, আল্লাহ গ্রান দিয়েছে তাই এত মধুর লাগে, সুন্দর লাগে। এরকম ব্যক্তি বা বস্তুর প্রশংসা হবে না, প্রশংসা হবে একমাত্র। তবে মানুষের ডিজিগনেশন ব্যবহার করা যাইতে পারে, এটা প্রশংসা না। ডিজিগনেশন হলো কারোর পদ। উনি ইমাম সাহেব, এটা একটা পদের নাম। খতিব সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, প্রিন্সিপাল, প্রফেসর, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এগুলি ডিজিগনেশন, এগুলি পদ। এটা যদি আপনি ব্যবহার না করেন, এগুলো তো খুঁজেই পাবেন না। চেয়ারম্যান সাহেবের অফিসের সামনে যদি নেম প্লেটে চেয়ারম্যান শব্দটা লিখা না থাকে, তো ওনারা তো আপনি খুঁজে পাবেন না। কথা বুঝতেছেন কিনা? এটা প্রশংসা না, এটা একটা ডিজিগনেশন, এটা পদ। এটা থাকতে পারে, এটা ব্যবহার করা যাইতে পারে, কোনো অসুবিধা নাই। প্রশংসা হলো ওইগুলি যেগুলিনের হদিস পাওয়া যায় না। কথা বলে না। অনেক সময় দেখবেন স্টেজের মধ্যে একজনকে বসাইয়া বলে, ফিরে হক্কানি, কুতুবে সুলতানি, মাহবুবে রব্বানি, ফিরে সন্দানি, গাউসে আফসানি। এই যে এমন শব্দ ব্যবহার করে যেগুলি তুলে রাশি দিয়েও অর্থ খুঁজা, এই গুণাবলীগুলি পাওয়া যায় না। আপনারা বুঝতেছেন না আমার কথা? কামেলে মোকাম্মেল, কামেলে মোকাম্মেল ছিলেন ইমানদার হিসাবে একমাত্র সাহাবে কেরাম। কারণ আল্লাহ বলছেন, ও আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। সাহাবীদের ইমানের মতো তোমরা ইমান বানাও। তো সাহাবীরা ছিলেন একমাত্র কামেল মুমিন, যাদেরকে সরাসরি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছেন। আশারে মুবাশশিরা ছিলেন সাহাবীদের ভিতর থেকে। পরিষ্কার আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
তারা আল্লাহর উপর খুশি, আল্লাহ তাদের উপর খুশি। এই ছাড়া নবুয়াত যেহেতু রসুল পৃথিবীতে নাই, সুতরাং কে কামেল না এটা কি আমাদের বলার কোনো সুযোগ আছে? এক ফিরে দেখলাম ঢাকা, ওর নামের আগে দিয়া 52টা লকব বসাইছে। কথা বলেন, এরকম লকব আছে না নাই? 52টা লকব ব্যবহার করছে। তুলা রাশি দিয়েও ফিরের নাম খুঁজে পাওয়া যায় না। আবার এরকম বলে খতিবে বাঙ্গাল, হাদিয়ে বাঙ্গাল, কত শব্দ আমরা ব্যবহার করি যেগুলো হদিস পাওয়া যায় না। রাজনৈতিক নেতাদের সামনে আমরা কত শব্দ ব্যবহার করি, অমক নেতা চরিত্র ফুলের মতো। কিন্তু এইটা বলে না কোন ফুলের মতো পবিত্র। কিছু ফুল এমন আছে গন্ধে ফাঁসেও যাওয়া যায় না। কথা বলেন না, এরকম কিছু ফুল আছে না? কিছু ফুল আছে জীবনেও কেউ কাউরে গিফট করে না। কসুরির ফুল কি ফুল না? মালা বানিয়ে কেউ কারোর গলায় কোনোদিন দিয়েছে? হ্যাঁ, তুলা গাছের ফুল, এটা কি ফুল না? কেউ কোনোদিন গিফট করছে? তো কোন ফুলের মতো তোমার নেতার চরিত্র, এটা তো পরিষ্কার করো না। আমাদের দেশের নেতাদের প্রশংসায় বাড়াবাড়ি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফিরদের প্রশংসায় বাড়াবাড়ি আছে না নাই? এগুলি হলো এমন শব্দ যেগুলির কোনো হদিস পাওয়া। তবে হ্যাঁ, কাউকে আপনি এমন লকব দিতে পারেন যে এই লকবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, অসুবিধা নাই যদি সেটা বাস্তব থাকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছেন সিদ্দিক। কেন বলেছেন? সারা মক্কার লোকেরা আল্লাহর নবীর মেরাজকে অস্বীকার করেছে, আর আবু বকর বলছে নবী হে আপনার মেরাজ সত্য। রাসূল বললেন তুমি সিদ্দিক। আল্লাহু আকবার, তুমি সত্যবাদী। নবী যে লকব দিল, নবীর লকবের অর্থটা বাস্তব আবু বকরের মধ্যে আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল ফারুক বলা হয়, মানে হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। ঈমান গ্রহণের পরে সর্বপ্রথম ওমর মক্কায় একটা মিছিল করছিলেন। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা ওমরের বয়ে সামনে আসে নাই। সাইয়েদনা ওমরের নেতৃত্বে কাবা শরীফে জামাতে প্রথম নামাজ হয়েছে। এর আগে মুসলমানরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। কাজে ওমরের নাম হলো ফারুক। রাসূল বলেছে সত্য মিথ্যার পার্থক্যকারী। রাসূল যে তার লকবটা দিয়েছে এটার বাস্তবতা আছে না নাই? হযরত খালিদ বিন ওয়ালিদের নামে এসে যে রাসূল বলছেন সাইফুল্লাহ, তার মানে হলো আল্লাহর তলোয়ার। হযরত খালিদ বলেন কোনদিন যুদ্ধের ময়দানে আমি পরাজিত হই নাই, সকল যুদ্ধে আল্লাহ আমারে বিজয় দান করে দিয়েছে। আর রাসূলও বলছে মুতার যুদ্ধে যখন খালিদ আসতেছে, মুতার যুদ্ধে হযরত খালিদের রণকৌশলে যখন মুসলমানরা বিজয়ী হয়ে গেল, 3000 সাহাবী নিয়ে 2 লক্ষ রোমান সৈন্যের সাথে তিনি মোকাবেলা করলেন। আল্লাহু আকবার বলেন। খালিদ যুদ্ধের ময়দান থেকে 2 লক্ষ সেনার কাছ থেকে 3000 সেনাকে এমন কৌশলে নিয়ে আসলেন, সবার জান তিনি সেভ করলেন। এই জন্য রাসূল খুশি হয়ে বললেন খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ। নবী যে তাকে লকব দিয়েছে সেই লকবের বাস্তবতা আছে না নাই? কিন্তু তুমি যে লকব দাও এটার বাস্তবতা যদি না থাকে তাহলে মিথ্যা প্রশংসা করলা। কথা আপনারা বুঝতেছেন কিনা? আমার প্রিয় সুধী, সাহাবায়ে কেরাম এই জাতীয় লকব রাসূল যেটা দিতেন সেটাই পাইতেন। কিন্তু কে মুমিন না, কে কামেল না, কে পরিপূর্ণ না, এগুলি জানার কি আমাদের সুযোগ আছে? বরং মুমিনের মন থাকতে হবে ভয়ের ভিতরে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রেজা, ঈমানটা হলো আশা এবং ভয়ের মাঝে। আল্লাহ যদি আমারে ক্ষমা না করেন আমার কোনো উপায়। মদিনাতে বিশ্ব নবী, মনোযোগ আছেন আপনাদের? মদিনাতে 82 জন মুনাফিকের নাম ছিল। কয়জন? মদিনা শহরে 82 জন মুনাফিক বসবাস করত। এই 82 জন মুনাফিকের নাম সহকারে সূরা তাওবার ভিতরে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। 82 জন মুনাফিকের নাম সহকারে আয়াত নাজিল হয়ে গেল। রাসূল বলেন আল্লাহ রে, মুনাফিকদের নাম সহকারে আয়াত নাজিল করে আপনি আমারে জানিয়েছেন, কিন্তু যদিও এরা মুনাফিক, এদের ছেলেগুলি তো খাঁটি ঈমানদার। ছেলেরা যখন জানবে বাবাদেরকে নিন্দা করে আয়াত নাজিল হয়েছে, আর আয়াত যখন মানুষের মুখে মুখে তেলাওয়াত হবে, এই ছেলেগুলি সমাজে চলতে মানসিক কষ্ট পাবে। কথা কোন না কা? তারা মানসিক কষ্ট পাবে, নিজেকে সংকোচ মনে করবে, হীনমন্যতায় ভুগবে। তখন আল্লাহ পাক এই আয়াতটা ডিলিট করে দিলেন, মানসুখ করে দিলেন। কিন্তু আয়াত আসার কারণে রাসূল জানতে পারলেন মুনাফিক কারা। তখন রাসূল আয়াত সাথে সাথে মানসুখ হয়ে গেল। কারণ মুনাফিকরা যদিও ইসলামের দুশমন, তাদের ছেলেগুলি ছিল ইসলামের অনুসারী, এবং সাচ্চা মুসলমান ছিল ছেলেগুলি। সব মুনাফিকদের ছেলেরা, অধিকাংশ মুনাফিকের ছেলেরা ইসলামের খাঁটি অনুসারী ছিল।
আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা, তার ছেলে ছিল আব্দুল্লাহ, ইসলামের খাঁটি অনুসারী। আল্লাহ আয়াত মানসুখ করে দিলেন। এখন মুনাফিকদের নাম শুধু রসুল জানে, আর কেউ জানে না। আল্লাহ রসুল একজন সাহাবী নাম হলো হুযায়ফা আল ইয়ামানী, তাকে ডেকে বললেন, হুযায়ফা রে, তুমি এই মুনাফিকদের নামগুলি আমি তোমারে বলতেছি, তুমি আর কাউরে বলবা না, খবরদার কখনো বলবা না, শুধু তোমারে বলে গেলাম, নামগুলি তুমি জানো। হযরত হুযায়ফা এমন সাহাবী, রাসূলের কাছের এত সাহাবী ছিলেন। হযরত হুযায়ফা বলেন, আমি রাসূলের সঙ্গে একই কম্বলে ঘুমিয়েছি, নবীর কম্বলের নিচে একই কম্বলে আমি ঘুমিয়েছি, এমনকি রাসূলের পা মোবারকের শুভ্রতা আমার বুকের মধ্যে স্পর্শ করেছে, রাসূলের পায়ের তালু আমার বুকের মধ্যে লেগেছে, এই বরকত আমি হাসিল করছি। ফজর রক্ত যখন হয়ে গেল, রাসূল বললেন, কুম ইয়া নাওমান, হে ঘুমন্ত, তুমি উঠো, জাগো। আমি জেগে উঠলাম। এই সাহাবীকে রাসূল ৮২ জন মুনাফিকের তালিকা দিলেন। রাসূল ইন্তেকাল করলেন, কেউ জানে না মুনাফিক কারা মদিনার, কিন্তু হযরত হুযায়ফা শুধু জানে। একদিন রাত্রিবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার ঘরের দরজার সামনে গিয়ে রাত ৩টার দিকে বসে আছে, কিন্তু দরজার ভিতরে আওয়াজ দেয় না, অথচ তখন তিনি খলিফা, রাষ্ট্রের প্রধান একজন সাধারণ নাগরিকের ঘরের সামনে গিয়ে দরজা আঘাত করে না, বসে আছে। হুযায়ফা ঘরের ভিতরে তাহাজ্জুদ পড়ার জন্য যখন তিনি বের হলেন, উযু করবেন, নামাজ পড়বেন, দেখে হযরত ওমর শীতের মধ্যে দাঁড়িয়ে আছে। ডেকে বলেন, আমিরুল মুমিনিন, এত রাতে আমার ঘরের দরজার সামনে এসেছেন, আপনি আমারে ডাক দিলেন না? ওমর বললেন, কোরআনে নিষেধ আছে কাউকে ঘুমের ডিস্টার্ব না দেওয়ার জন্য। এখন আমি তোমারে ডাক দিতে পারতাম, কিন্তু তোমার ঘুমের ডিস্টার্ব হবে, সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আমিরুল মুমিনিন, আপনি কেন এসেছেন? ওমর বলে, এই জন্য আসছে, তোমার কাছে মুনাফিকদের একটা তালিকা আছে। হুযায়ফা, বলো তো সেই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। হুযায়ফা বলে, ওমর আপনি এটা কি বলেন? কেঁদে ফেললেন। আমিরুল মুমিনিন, কি বলেন এটা? তবে ওমর, রাসূল যেহেতু আমাকে নিষেধ করেছে, এই তালিকার ভিতরে কার নাম আছে কার নাম নাই এটা বলার অধিকার আমার নাই, রাসূলের গোপনীয়তা আমি প্রকাশ করতে চাই না। ওমর বললেন, নামের ভিতরে আমার নামটা আছে কিনা সেটা তুমি বলতে যদি নাই চাও, তবে হুযায়ফা, তোমারে দেখেছি মদিনার সবার জানাজায় তুমি শরীক হও না, তুমি যাদের জানাজায় শরীক হও না, মুসলমানরা ধরে নেই সেই ছিল মুনাফিক। যেহেতু নাম বলো না, তোমার জানাজা দ্বারা প্রকাশ পায় কে মুমিন কে, তুমি জানাজায় শরীক হও না তাদের। আর যাদের জানাজায় শরীক হও, শহরে থাকার পরে সবাই বুঝে তুমি সে মুমিন মুসলমানের জানাজা শরীক হয়েছে। হুযায়ফারে তুমি বলো তো দেখি, আমি যদি মারা যাই আমার জানাজায় শরীক হবা কিনা? হুযায়ফা আরো কেঁদে উঠলেন। ওমর, রাসূল বলছে, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরকে বানিয়ে দিতেন। আপনি আল্লাহর নবীর শ্বশুর, রাসূল আপনার কন্যা বিবাহ করেছে, আশারে মুবাশশারা। কি বলেন ওমর এটা? আপনি যদি আমার আগে ইন্তেকাল করেন, অবশ্যই আমি আপনার জানাজা শরীক হয়ে যাব। ওমর বললেন, তাহলে আমি নিশ্চিত হলাম ওই তালিকার ভিতরে, মুনাফিকের তালিকায় আমার নামটা নাই। এত বড় জান্নাতি আশারে মুবাশশারা, যার শানে যার মেজাজ অনুযায়ী কোরআনের 21 জায়গায় আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, সেই সাইয়েদনা ওমর এতটা ভীত সন্ত্রস্ত, কারণ ইমানদার ভয়ের মাঝে থাকবে, আশার মাঝেও থাকবে। অথচ এমন ডিজিগনেশন ব্যবহার আমরা করি, এমন পদ আমরা ব্যবহার করি, এমনকি বলে ফেলে আমি জান্নাতি। কথা কোন আছে না নাই? বলে আমি আমার ভক্তদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাব। আরে কি করে বলে! আমার প্রিয় শুধু তাইলে প্রশংসা এক জিনিস, ডিজিগনেশন পদ আরেক জিনিস, লকব আরেক জিনিস। কথা বুঝতেছেন কিনা? যেই লকবের হদিস নাই, এমন লকব আমরা কাউকে দিব না। ডিজিগনেশন দেওয়া যায়, এটা প্রশংসা না। আর প্রশংসা বলতে একমাত্র যা বোঝায়, সবটা করব কার জন্য? আল্লাহ বলেন সমস্ত প্রশংসা তার জন্য। কার জন্য? রব্বুল আলামিন যিনি, তার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন রব্বুল। এর সংক্ষিপ্ত কথা যদি বলি, রব্বুল আলামিন কাকে বলে? দুইটা ব্যাখ্যা দিই। একটা হচ্ছে রব্বুল আলামিন তিনি, যিনি লালন পালন করেন। তো লালন পালন আল্লাহ সমস্ত সৃষ্টিকে করেন, কিন্তু কিছু সিস্টেম আছে। পিতামাতার স্বামীও কিন্তু এই রব শব্দটা আল্লাহ ব্যবহার করছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। পিতামাতাও লালন পালন করে, এই জন্য বালাগাতের কায়দায় পিতামাতাকে রাব্বিস সাগীর বলে। আল্লাহ হলেন রব্বুল আলামিন, সারা পৃথিবীকে তিনি লালন পালন করেন। কেমনে করেন? আল্লাহর একটা সিস্টেম হলো,
একটা প্রাণীকে তিনি যখন তার মরার সময় হয় তারে মেরে ফেলেন, আরেকটা প্রাণীকে তার এই প্রাণীটা খাওয়াইয়া তার বাঁচার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? একটা প্রাণী হায়াত এবং মৌতের বিধান, হায়াত এবং মৌতের তালিকা ঠিক রাইখা একটা প্রাণীর হায়াত শেষ মরণের ব্যবস্থা করেন, আরেকটা প্রাণীকে ওই মরা পানিটা খাওয়াইয়া বাঁচার ব্যবস্থা করেন। উদাহরণস্বরূপ মনে করেন পুঁটি মাছ দেখছেন নি আপনারা? একটা পুঁটি মাছের হায়াত শেষ, যে প্রাণীগুলিনের হায়াত শেষ, ওইগুলো যদি সাগরের মধ্যে পানির ভিতরে জঙ্গলে পড়ে থাকে তাইলে আবর্জনা বেড়ে যাবে, দুনিয়ায় বসবাস করা যাবে না। কারণ দুনিয়া খুব বড় না, পৃথিবীটা হলো মাত্র 25,000 মাইলের পরিধি। যেই পৃথিবীতে আমরা বসবাস করি এটা মাত্র 25,000 কিলোমিটার এরিয়ার পরিধি, এর ব্যাস হলো মাত্র 8,000 কিলোমিটার, খুব বড় না। প্রাণীগুলি যদি মরে মরে পড়ে থাকতো, এর দুর্গন্ধে আবর্জনায় অন্য মানুষ মাখলুক বসবাস করতে পারত না। এই জন্য পুঁটি মাছের যখন হায়াত শেষ, তারে আল্লাহ একটা শৈল মাছের সামনে হাজির করে দেন। শৈল মাছ খপ করে পুঁটি মাছটাকে ধরে খেয়ে ফেলে, পুঁটি মাছটা মরে গেল, হায়াত শেষ, আর শৈল মাছের বাঁচার ব্যবস্থা হয়ে গেল। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। একজনের মরার ব্যবস্থা হয়েছে, আরেকজনের বাঁচার ব্যবস্থা হয়েছে। কথা বুঝতেছেন কিনা? এখন শৈল মাছের হায়াত শেষ, ও মরবে, ওরে আল্লাহ বোয়াল মাছের সামনে হাজির করেন। বোয়াল মাছ শৈল মাছকে খেয়ে ফেললো, একজনের মরার হায়াত শেষ, মইরা গেল, আরেকজনে খায়া বাঁচলো। এখন বোয়াল মাছেরও হায়াত শেষ, তো বোয়াল মাছের আল্লাহ হয় জেলের জালে উঠিয়া দেন, না হয় হাঙ্গরের পেটে ঢুকাইয়া দেন। এইভাবে করে একদল মরে আরেক দল বাঁচে, একটারে আল্লাহ খাদ্য হিসাবে আরেকটার সামনে হাজির করে দেন। হায়াত মৌতের বিধান রাইকা এই ব্যালেন্স যিনি করেন তিনি কে? তিনি রব্বুল আলামিন। বাজারে গরু নিয়ে গিয়েছে, সন্ধ্যার সময় গরুটার রসুদের বাড়ির যাচ্ছে। একজন জিজ্ঞেস করে, ভাই গরুটা হাটে বিক্রি করলেন না? কই কেউ কোনো দাম বলে না, কোনো মূল্য বলে নাই, তাই আবার বাড়ি ফেরত নিয়ে আসলাম। উনি বলে, না ভাই, আপনার গরুটার হায়াত এখনো বাকি আছে, তাই বাজারে বিক্রি করতে পারেন নাই, কেউ আপনার গরুর দাম বলে নাই। এই গরুর আশপাশে তো আরো কত গরু ছিল, ওই গরুগুলিনের দিকে কাস্টমারের ক্রেতার নজর গেছে, আপনার গরুর দিকে নজর এই কারণে যায় নাই যেহেতু আপনার গরুর হায়াত এখনো। কসাইদের নজর গেছে ওই গরুর গুলিনের দিকে যে গরুর হায়াত শেষ, ওই গরুগুলিনকে কসাইরা মাপছে, পাল্লায় উঠাইছে, গোস্ত কয় কেজি হবে দেখছে, ট্রাকে করে উঠাইছে, কসাইখানায় নিয়ে জবাই করছে, গোস্ত মানুষের মাঝে বন্টন করে বিক্রি করে দিয়েছে। বুঝতেছেন না আপনারা কথা? এই যে হায়াত মৌতের ব্যালেন্স। আমার প্রিয় সুদীপ, জামাই আসবে আগামী সপ্তাহে, মা বলতেছে ছেলের লাল মুরগি দেখতে সুন্দর, ওটা রেখে দে, কালো মুরগিটা ধর। জাল দিয়ে যখন মুরগি ধরতে গেছে, কালোটা জালে ধরা পড়ছে, লালটা উড়ে গেছে। মা বলল, ধরতে বলছি, লালটা ধরে ফেলছো, কালোটা, তার মানে কি? ছেলে বলল, মারে কালোটার হায়াত শেষ, লালটার হায়াত এখনো। এই যে হায়াত মৌতের ব্যালেন্স করে একজন মরে আরেকজন খায়া বাঁচে, সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত সৃষ্টির ভিতরে এই বিধান আছে না নাই? এইভাবে করে আল্লাহ ব্যালেন্স করেন। এখন আপনারা বলতে পারেন এটা তো আমাদের মধ্যে, আসমানে কি? জমিনে যে সিস্টেম, আসমানে সে একই সিস্টেম। পৃথিবীতে যত জিনিসের শানে আল্লাহ বলছেন, আল্লাহ যে খলাকাল মাউত ওয়াল হায়াতা, খালাক শব্দ যত সৃষ্টির পিছনে আল্লাহ ব্যবহার করছেন সবার মৌত আছে। কথা বুঝতেছেন কিনা? আসমান জমিনের তারকারাজি সৃষ্টির ব্যাপারে আল্লাহ খালাক শব্দ ব্যবহার করছেন, ওইটারও মৌত আছে। আসমানে তারকাগুলি কি করে মরে? যেই তারকার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যেই নক্ষত্রের মরণের সময় ঘনিয়ে আসে, যেই তারকার মরণের সময় ঘনিয়ে আসে, ওইটা যদি মইরা জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে অন্য গ্রহে চলতে সমস্যা হবে। কথা বুঝতেছেন কিনা? এগুলি তো আসমানে ঘুরতেছে, যেটা মরে গেল অন্যটা যদি আইসা, মরাটা যদি দাঁড়িয়ে থাকে, পিছন থেকে আরেকটা এসে যদি ধাক্কা লাগে তো পৃথিবী শেষ। এই জন্য আল্লাহ বললেন আসমানের গুলিও মরে, তারকা মরে, চন্দ্র মরে, আসমানের গুলিও মরে, তবে সেই বড়া গুলিন খাওয়ার জন্য আমার বিশাল বড় একটা প্রাণী আছে। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, ওই প্রাণীটার নাম হলো ব্ল্যাক হোল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আসমানে যারা মরে, ব্ল্যাক হোল তাদেরকে গিলে ফেলে, খেয়ে ফেলে, ফলে আসমানেও কোনো জঞ্জাল নাই, জমিনেও কোনো জঞ্জাল নাই। আপনারা বুঝতেছেন আমার কথা? এই সিস্টেমে যিনি পৃথিবীর সৃষ্টিকে বাঁচিয়ে রাখছেন তার নাম কি? রব্বুল। আরেকটা ব্যাখ্যা,
আমরা যে খাই, দুই পদ্ধতিতে আল্লাহ আমাদেরকে খাওয়ান। কয় পদ্ধতি? রব্বুল আলামিনের সিস্টেমটা দেখেন, খুব ছোট ছোট করে বলছি, সময় খুব বেশি নেই। রব্বুল আলামিন দুই পদ্ধতি আমাদেরকে খাওয়ান, একটা হলো মুখ দিয়ে খাওয়ান, আর একটা নাক দিয়ে খাওয়ান। আল্লাহ বলছেন, শোনো, নাকের খাবারটা নিচ্ছ, তবে এটার জন্য কোনো পরিশ্রম করতে হবে না, কিন্তু মুখের খাবারটা যদিও আমি আল্লাহ সৃষ্টি করি, ওটা খাইতে হলে একটু পরিশ্রম লাগবে। মুখের খাবার হলো অক্সিজেন। সুবহানাল্লাহ বলবেন না? বায়ুমণ্ডলের ভিতরে অক্সিজেন আল্লাহ এমন ভাবে ছড়িয়ে দিয়েছেন, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে এখানে অক্সিজেন মুখের খাবারের চাইতে নাকের খাবারের দাম বেশি, কিন্তু আমরা এটার মূল্য বুঝি না। পৃথিবীতে যদি খাবার না থাকে, মানুষ অন্তত 10 দিন 20 দিন 1 মাস বেঁচে থাকবে, কিন্তু অক্সিজেন যদি না থাকে 3 মিনিটও বিশ্বের মানুষ টিকবে না। 3 মিনিটে সারা দুনিয়া চাপা হয়ে যাবে। কিন্তু আমরা অক্সিজেনের মূল্য বুঝি না। কথা কোন না? ইকোনমিক্সের ভাষায় একটা কথা আছে, কোন জিনিসের ক্রাইসিস তৈরি না হলে, সংকট তৈরি না হলে মানুষ ওই জিনিসের অভাব বুঝে না। সংকট যখন তৈরি হয় তখন অভাব বুঝে। পানির অভাব আমরা বুঝি না, পানি অ্যাভেলেবেল পাওয়া যায়। সংকট হলে বুঝবেন এই জিনিসের দাম কত। কথা কোন না? ইরানে বলা হচ্ছে যে আগামী 1 সপ্তাহ পরে ইরানের শহরে পানি থাকবে না, তেহরানে। তাদের যে সংরক্ষিত পানি আছে সব শেষ হয়ে যাবে। ফলে তারা কেন্দ্রে বাজবে আল্লাহ ভালো জানে, এটা কিয়ামতের আলামত হইতে পারে। করোনার সময় আমরা বুঝছি অক্সিজেনের দাম কত। আইসিইউতে যে রোগীটা ভর্তি হয়েছে সে বুঝছে অক্সিজেন তো আল্লাহটা বায়ুমণ্ডল থেকে টাইনা নিছে, কোনোদিন মূল্য দেই না। এখন অক্সিজেন নেওয়ার জন্য আইসিইউতে ভর্তি হয়েছে, এটার মূল্য আছে না নাই? তাইলে আল্লাহ দুই পদ্ধতিতে আমাদেরকে খাওয়ান, একটা হলো অক্সিজেন আর একটা হলো মুখ দিয়ে খাবার। মুখের খাবারটা পরিশ্রম করে নেওয়া লাগে, জমিনে এই খাবারটাও আছে। আর নাকের খাবারটা আল্লাহ বায়ুমণ্ডলে ফ্রি সার্ভিস দিয়েছে, সবার জন্য আছে না নাই? অনুরূপ ভাবে পৃথিবীর অন্যান্য গাছগাছালি যা আছে তারাও কিন্তু খাবার খায়। গাছেরা পাতার মাধ্যমেও খাবার খায়, শিকড়ের মাধ্যমেও খাবার খায়। তারাও দুই পদ্ধতিতে খাবার খায়। পৃথিবীর যত গাছগাছালি আছে তারাও পাতা দিয়ে খাবার টানে, শিকড় দিয়েও খাবার টানে। এখন আপনারা বলতে পারেন, ফুসফুস ওলা যে সকল প্রাণী আছে তারা অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ছাড়ে, আর গাছগাছালি কার্বন ডাই অক্সাইড অক্সিজেন ছাড়ে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। পৃথিবীতে এমন বড় বড় জঙ্গল আছে, আফ্রিকা জঙ্গল, বিশাল বড় বড় জঙ্গল আছে, সেখানে তো মানুষ বসবাস করে না। ওইখানের গাছগাছালি গুলি বাঁচে কিভাবে? কারণ তাদেরও তো কার্বন ডাই অক্সাইড দরকার আছে না নাই? ফুসফুসওয়ালা প্রাণীরা যেটা ছাড়ে ওইটা গাছের খাবার, গাছে যেটা ছাড়ে ওইটা আমাদের খাবার, আমরা নাক দিয়া গ্রহণ করি। কথা বুঝতেছেন না? এখন জঙ্গলের মধ্যে তো মানুষ বসবাস করে না, তো এই বিশাল বড় জঙ্গল, লক্ষ লক্ষ কোটি কোটি গাছ, ওরা বাঁচবে কিভাবে? আল্লাহ বললেন সেটা নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না। রব্বুল আলামিন আমি জঙ্গলের মধ্যে আল্লাহ হাতি গন্ডার সহকারে, হরিণ সহকারে হাজারো প্রাণী রেখে দিয়েছেন, ফুসফুসওয়ালা প্রাণী আল্লাহ রেখে দিয়েছেন। ওই প্রাণীর মাধ্যমে গাছের খাদ্যের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। প্রাণীরা যেটা ছাড়ে গাছে সেটা নেয়, গাছে যেটা ছাড়ে প্রাণীরা সেটা নেয়, আমরাও নেই। কথা বুঝতেছেন না? এই হল আল্লাহ সৃষ্টির ব্যালেন্স। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? তা আলহামদুলিল্লাহ রব্বিল। এরপর আল্লাহ বলেন আর রহমানির রহিম। রহমান এবং রহিম আল্লাহ দুটি নাম। দুনিয়ার জন্য আল্লাহ রহমান, আখেরাতে রহিম। দুনিয়ার জন্য আল্লাহ সবাইরে খাবার দেন, আখেরাতে শুধু মুমিনদেরকে দিবেন। তবে রহমান রহিম আল্লাহর এমন নাম, 99টা নাম আল্লাহর আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন 99টা নামের মাধ্যমে আমারে যদি কেউ ফোন করো, আমি আল্লাহ কল রিসিভ করে তোমার সাথে কথা বলবো। এছাড়া যদি পৃথিবীর অন্য নামে আল্লাহরে ডাক দেন, আল্লাহ কল রিসিভ করবেন না। আল্লাহরে যদি খোদা বলেন, এই কল আল্লাহ ধরবেন না। ঈশ্বর বলেন, গড বলেন, এই শব্দগুলি আল্লাহ নিবেন না। কারণ আরবিতে আসমাউল হুসনা যেগুলি, এগুলি কোরআনে আছে। আর আরবির যতগুলি কোরআনের নাম আছে সবগুলির আলাদা আলাদা মান আছে। আরবি প্রত্যেকটা অক্ষরের আলাদা মান আছে। এই যে আপনারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম 786, এই মানের কারণে মান যোগফল করে এটা হয়েছে। তা আল্লাহর যতগুলি নাম আছে এগুলিনের মান আছে। এই জন্য এগুলিন দিয়া কল দিলে, অর্থাৎ আল্লাহ বললে, রহমান বললে, রাহিম বললে, জাব্বার বললে, কাহার বললে, এই নামে মান আছে, অক্ষর আছে। এটার একটা নির্দিষ্ট আরবি সংখ্যা অনুযায়ী মান থাকার কারণে এই নামে ডাক দিলে আল্লাহ আরশ থেকে কল রিসিভ করেন। এর বাইরে যত নামে আল্লাহকে ডাকবেন আল্লাহ কল রিসিভ করবে না। কথা কি ক্লিয়ার? এরপরে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন।
আমি একটা দিনের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, মিমের উপরে একটা আলিফ আছে, কথা বুঝতেছেন কিনা? এক আলিফ টানিয়া পড়তে হয় মালিকি ইয়াউমিদ্দিন। কিন্তু সূরা নাসের ভিতরে কিন্তু মালিক শব্দটা আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, ওইখানে কিন্তু মালিক শব্দের উপরে আলিফ নাই। সূরা নাসের ভিতরে আল্লাহ আলিফ দিলেন না, আর সূরা ফাতিহার মালিকের মিমের উপরে আল্লাহ আলিফ দিলেন। তার কারণ কি? সূরা নাসের মিমের উপরে আলিফ নাই, ফাতিহার মিমের উপরে আলিফ আছে। পার্থক্য হলো এই, আল্লাহ বলতেছেন দুনিয়াতে আমি আল্লাহ মালিক, তোমাদেরকেও কিছু না কিছু জিনিসের মালিকানা দিয়েছি, কথা কোন না কা। কিন্তু আখেরাতে আমি আল্লাহ এমন মালিক, সেখানে আর কারোর মালিকানা থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন মানে তিনি এমন মালিক, আর কেউ দাবি করতে পারবে না যে আমি এটার মালিক, এটা আমার, এটা আমার। হাসরে কোনো দাবির সুযোগ নেই, কথা বুঝতেছেন কিনা? এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, তিনি হাসরে দিবসের নিরঙ্কুশ ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দুনিয়াতে আল্লাহ আপনারও কিছু না কিছু জিনিসের মালিক বানাইছে, তবে এটারও একটা হিসাব আছে। মালিক হয়েছেন বিদায় বেপরোয়া কিছু করার সুযোগ নাই, এটার একটা সিস্টেম আছে। সামনের আয়াতে আল্লাহ বলতেছেন। তাহলে আমরা বলতেছি মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিবসের মালিক। আমরা দুনিয়াতে কিছু না কিছু জিনিসের মালিক। বাবা যদি মারা যায়, ছেলে উত্তরাধিকারী ক্ষেত্রে সম্পত্তির মালিক হয়, কথা বুঝতেছেন কিনা? সম্পদ কিনলে আপনি সম্পত্তির মালিক হন, তবে এটার একটা নিয়ম আছে। এই মালিকটা, এটা ভোগাধিকারের মালিকানা, প্রকৃত মালিক আপনি না। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিনের প্রকৃত মালিকানা একমাত্র কার? আপনি বলতে পারেন আমি যে প্রকৃত মালিক না, তার নিয়ম কি? তার নিয়ম হচ্ছে এই, আপনি যদি মনে করেন যে আমি 10 বিঘা সম্পত্তির মালিক, সব সম্পত্তি আমার ছেলের দিব, মেয়ের দিব না, কোরআনের আইনে আপনি অপরাধী হবেন। আপনি ভোগাধিকার পাইছেন, কিন্তু ছেলেরে ঠকাইবেন, মেয়েরে ঠকাইবেন, ছেলেরে দিবেন, এই অধিকার আপনার নাই। কাউরে ভালোটা দিবেন, কাউরে ছোটটা দিবেন, কমটা দিবেন, এই অধিকার আপনার নাই। আল্লাহ বলছেন যে তোমার সম্পত্তির মালিক কে হবে? প্রকৃত মালিক তুমি না, তুমি ভোগ করতেছো। তোমার মরণের পরে আমি আল্লাহ পদ্ধতি বইলা দিছি না, 4 জন নারী 8 জন পুরুষ, এদের মাঝে আমি আল্লাহ কোরআনের আইন অনুযায়ী সম্পত্তি বন্টন হবে, কথা বুঝতেছেন কিনা? শুধু আমাদেরকে অধিকার দিয়েছেন যে তুমি ওসিয়ত করতে পারো, তুমি মরে যাওয়ার আগে সম্পত্তির ওসিয়ত করতে পারো, তাও 3 ভাগের 1 ভাগের বেশি না, সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ। আর কোরআনে যাদের অংশ দেওয়া আছে এদের নামে ওসিয়ত করা যাবে না। এটা বলা যাবে না আমার বড় ছেলেরে 2 বিঘা জমি বেশি দিও, এই ওসিয়ত করা যাবে না। আমার মেয়ের এটা বেশি দিও, এটা বলা যাবে না। কোরআনে যাদের অংশ নির্ধারিত আছে এদের নামে ওসিয়ত চলে না। তাহলে বোঝা গেল আমার সম্পত্তি আমার না, আসলে আল্লাহর, কথা বলেন না কা। কারণ আপনি যদি বলেন আমার সম্পত্তি আমার বাপ দাদার সূত্রে আমি পেয়েছি, আমি কিনেছি, আমার জায়গা আমি যারে খুশি কম দিব, যারে খুশি বেশি দিব, আমার সম্পত্তির উপরে আল্লাহ হস্তক্ষেপ করে কা? আল্লাহ বুঝায় এই সম্পত্তির প্রকৃত মালিক তুমি না, কথা বুঝতেছেন কিনা? কেমনে আমি না? সূরা তাওবার শেষে আল্লাহ পাক বলছেন, শোনো, তোমার কাছ থেকে তোমার সম্পদ, জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। বলুন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে তোমার জান এবং তোমার মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। যারা জান্নাত চাও, এখন জান্নাত পাওয়ার কারণে তোমার মালও তুমি মালিক না, জানেরও মালিক তুমি না, তুমি শুধু ভোগ করবা, ততদিন দুনিয়াতে আসো, কিন্তু ভোগটাও অপব্যবহার করতে পারবা না। আল্লাহর সিস্টেমে এগুলি ভোগ করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক। ওই দিনটা কত লম্বা? কোরআন বলেন কানা মিকদারহু 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। ওই দিনটা হবে 50,000 বছরের সমান। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা বলতে পারেন এই দিনটা শুরু হবে কবে? শুরু হবে কবে তা নির্দিষ্ট করে আমি বলতে পারবো না, তবে কিছু কথা বলে দিই। কিয়ামতের বড় বড় 10টা আলামত সংঘটিত হবে। এই বড় বড় 10টা আলামত, যেন ইমাম মাহদী আসা, ঈসা নবী আসা, এরপরে পূর্ব দিক থেকে অগ্নিকুণ্ডলী পশ্চিম দিকে নিয়ে যাওয়া, এরকম 10টা আলামতের সর্বশেষ আলামত হলো একদিনে 2টা আলামত প্রকাশ ঘটবে। একটা হলো কাবা শরীফের পূর্ব পাশে যে সাফা পাহাড় আছে, এই পাহাড়ের নিচ থেকে একটা প্রাণী বের হবে, এটার নাম দাব্বাতুল আরদ। কোরআন আল্লাহ বলছেন যে আখরাজদালাহুম দাব্বাতুল আরদ। এই প্রাণীটা আল্লাহ বের করবেন একই দিনে, আর একই দিনে সূর্যকে আল্লাহ পশ্চিম দিক থেকে উঠাবেন। যেদিন সূর্য উঠবে আর এই প্রাণীটা বের হবে, সেদিন থেকে গণা 120 বছর পরে ইসরাফিল সিংহায় ফু দিবে। কথা ক্লিয়ার নেই আপনাদের কাছে? এটা কবে ঘটবে এটা আমরা কেউই জানি না। একই দিনে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আর একই দিনে এই দাব্বাতুল আরদ প্রাণীটাও বের হবে। ইবনে আব্বাস বলছেন
সাফা পাহাড়ের ভিতরে ওনার হজের সময় লাঠি দ্বারা খটখট করে আওয়াজ করছেন আর বলছেন, এই পাহাড়ের নিচ থেকেই দাব্বাতুল আরদ জমিনে বের হয়ে আসবে। যেদিন এই দুইটা জিনিস বের হবে বড় আলামত, সেদিন থেকে আর কারোর তওবা কবুল হবে না। ওই দিন থেকে গণা 120 বছর পরে ইসরাফিল সিংহায় ফু দিবে। ইসরাফিলের বাঁশিটা 40 বছর বাজতে থাকবে। সোলা বলবেন না? কত বছর? এই 40 বছর বাঁচতে থাকবে। আর পৃথিবীর যা আছে সব মরে যাবে, প্রাণী আসমান জমিনে যা আছে সব মরে যাবে। মরে যাওয়ার পরে সমস্ত মানুষকে আল্লাহ অনুফরমানিতে পরিণত করবেন। মানুষের দেহ এখন যেখানে আছে পুরাটা দেহকে আল্লাহ অনুফরমানিত বানাবেন, টুকরা টুকরা করে ফেলবেন। কেন করবেন? দুই কারণে। আপনাদের মনোযোগ আসেনি? এক কারণ হলো যে আপনি যে গরুর গোশত খাইছেন, গরুর অংশ তো আপনার ফ্যাটের মধ্যে ছিল, কথা কয় না? খাসির গোশত খাইছেন, মুরগি খাইছেন, এগুলি না আপনার ফ্যাটের মধ্যে আছে, এইটাকে আল্লাহ বের করবেন। আপনার ফরেন বডি, পদার্থের বডিটা আল্লাহ আলাদা করবেন। এই জন্য 40 বছর বাঁশি চলতে থাকবে। আপনার দেহ টুকরা টুকরা হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই দেহ থেকে মুরগি, অন্যান্য প্রাণী যেগুলি খাইছেন ওগুলির অংশ বের করবেন। কেন? এই গরুটারও তো আল্লাহ হাসরে উঠাবেন, এই ছাগলটারও আল্লাহ হাসরে উঠাবেন, মুরগিটাও হাসরে উঠাবেন। যেহেতু আল্লাহ উঠাবেন, তা আপনার পেটের অংশ তো বের করা লাগে। কথা বুঝতেছেন কিনা? এই কারণে আল্লাহ 40 বছর বাঁশিটা ঘুরাইতে থাকবেন। 2 নম্বর কারণ হলো যে আপনার দেহের ভিতরে পুরো অংশটা একত্রিত করা লাগবে। মানুষ দেখা যায় মাটি দেয় এক জায়গায়, এইটা বন্যার নদীতে ভাঙ্গা কবর নিয়ে যায় আরেক জায়গায়। এই যে দেহটারে যে ভেঙ্গে নিয়ে গেছে, দেহটাকে এক জায়গায় আছে না জায়গা জায়গায় ছড়িয়ে পড়ছে। 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানে অনেক বাঙালি মারা গেছে, এদের লাশ পরবর্তীতে আবার দেশে ফিরিয়ে আনছে। তো দেহ যখন ফিরিয়ে আনছে, পুরাটা আসছে না কিছু রয়ে গেছে? কথা কয় না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে শহীদ হয়েছেন। ওনার দেহটা ছিল কারবালার মাঠে দাফন করা হয়েছে, আর ওনার মাথা মোবারক নিয়ে সিরিয়ার দামেস্কে দাফন করা হয়েছে। তাহলে দেহ এক জায়গায়, মাথা, এটার তো একত্রিত করা লাগবে। তারা বুঝান না মনে হয় আমার কথা? ইন্দিরা গান্ধী যখন মারা গেছে, 3 দিন পর্যন্ত ইন্দিরা গান্ধীর দেহটা ভারতের সেনা সদস্যরা পাহারা দিছে। 3 দিন পরে এই দেহটা চন্দন কাঠ দিয়ে ফোরাইয়া গঙ্গার পানিতে ছাইরা দিছে। এগুলি ফোরাইয়া ছাইগুলি রাখতে 27টা ড্যাগ লাগছে। কয়টা? 27টা ড্যাগের ভিতরে ইন্দিরা গান্ধী ছাইগুলি ফোরাইয়া রাখছে, কারণ তার শরীরে ফোরাইতে গিয়া 32 মণ চন্দন কাঠ দিছে। এই জন্য ড্যাগ লাগছে অনেক। এই ড্যাগের ছাইগুলি যখন গঙ্গার পানিতে ছাড়ছে, গঙ্গা থেকে এই ছাইগুলি ভাসতে ভাসতে যমুনায় আসছে, সেখান থেকে মেঘনায় আসছে, সেখান থেকে পদ্মায় আসছে, পদ্মা থেকে মেঘনায় আসছে, মেঘনা থেকে বঙ্গোপসাগর গেছে, সেখান থেকে এগুলি ভারত সাগরে গেছে, সেখান থেকে আরব সাগরে গেছে, আরব সাগর থেকে প্রশান্ত মহাসাগর গেছে, আটলান্টিক মহাসাগরে গেছে। ইন্দিরা গান্ধী শরীরের অংশটা এক জায়গায় আছে না জায়গায় জায়গায় আছে? এইটার তো এক জায়গায় আনা লাগবে। কথা বুঝতেছেন কিনা? ইসরাফিলের সিংহায় ফুৎকারে 2টা কারণ থাকবে। 40 বছর পর্যন্ত ফুৎকারটা চলতে থাকবে। একটা কারণ হলো সমস্ত দেহ থেকে, আপনার দেহ থেকে অন্য প্রাণীর অংশ বের করে ফেলা। 2 নম্বর হলো আপনার দেহটার মৌলিক অংশটা এক জায়গায় আনা, এনে একটা ফরেন বডি তৈরি করা, পদার্থের দেহ তৈরি করা। কারণ প্রত্যেকটা মানুষের শরীরে মাটি আছে, আগুন আছে, পানি আছে, বাতাস আছে, আছে না নাই? এই ফরেন বডিটা একটা মাটির বডি হবে। ওই বডিটাকে আল্লাহ পাক বাতাসের মাধ্যমে সেই জায়গায় ফেলে দিবেন যেই জায়গার মাটি দ্বারা আল্লাহ আপনারে তৈরি করেছে। এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, পড়েন আমার সাথে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। এই মাটিতে তোমাকে রেখে গেলাম, এই মাটি থেকে তোমারে বানানো হয়েছে, আবার এই মাটি থেকে হাসরে জেনে উঠাবেন তিনি কে? আপনার ফরেন বডিটা, অরিজিনাল বডিটা ওই জায়গায় বাতাস নিয়ে ছেড়ে দিবে যেই জায়গার মাটি দ্বারা আপনারা তৈরি করা হয়েছে। এইটা বলার সুযোগ নাই যেই কবরে আপনারা মাটি দিছে ওই কবরের মাটি দ্বারা আপনারা বানানো হয়েছে, এটা বলার সুযোগ নাই। আমরা জানি না এই কবরের মাটিটা আমার কিনা। এক কবরে তো হাজার হাজার মানুষও দাফন হয়েছে। কথা বুঝতেছেন কিনা? তো ওই জায়গায় ফেলে দেওয়া হবে যে এই জায়গার মাটি দ্বারা আপনারা বানানো হয়েছে। ফেলে দেওয়ার পরে আপনার বডিটা তৈরি হবে। ইসরাফিল প্রথম সিংহায় ফু দেওয়ার পরে 40 বছর বিরত থাকবেন। 40 বছর পরে আবার ইসরাফিল সিংহায় ফু দিয়া 40 বছর ফু চলতে থাকবে। 40 বছর পরে আল্লাহ হালকা বৃষ্টি দিবেন, বৃষ্টির মাধ্যমে সমস্ত বডির ভিতরে রুহুটারে ঢোকে দিয়া সবাই আল্লাহ হাসরের মাঠে তুলবেন। এই শুরু হলো হাসরের মাঠ। চলবে 50,000 বছর, বিচার আচার শেষ, এই দিনটাও শেষ। এইটারে বলে মালিকি, কথা বলে না, কি বলে? মালিকি ইয়াউমিদ্দিন। এইটাই হলো মালিকি ইয়াউমিদ্দিন।
যে দিনের নিরঙ্কুশ মালিক তিনি, আর কেউ মালিক না। এই জন্য আমরা আলিফটা উপরে দিয়া বলি মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে আমরা বলি, পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি তোমার গোলামি করতেছি। আমরা কার গোলামি করি? আল্লাহর গোলামি করি। আল্লাহর গোলাম কেমনে হইলাম? জান এবং মাল বিক্রির মাধ্যমে জান্নাতের মালিক হইলাম, বিনিময়ে আল্লাহর গোলাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ বলেন, আমার গোলাম যখন হইছো, ঠিক আছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। গোলাম হইলি জান্নাত। সুবহানাল্লাহ। এই হলো গোলাম, এটি আমরা স্বীকৃতি দেই। ওয়াইয়াকা নাস্তাঈন, আপনার সাহায্য চাই। এখন প্রশ্ন হলো, দুনিয়াতেও তো আমরা সাহায্য চাই। বাবা ছেলের সাহায্য চায়, ছেলে বাবার সাহায্য চায়, কাজ কামে আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করি। ঋণ প্রয়োজন হলে হাত পাতি, ভাই আমার কিছু ঋণ দেন। অভাবের কারণে মানুষ মানুষের সাহায্য চায় হাত পাতে। আমরা যে বলি নামাজে আল্লাহ আপনার সাহায্য চাই, এই সাহায্য আর এই সাহায্যের মধ্যে পার্থক্য কি? মানুষের কাছে যেই সাহায্য চাইলে শিরকের গন্ধ আসে না, ওই সাহায্য চাওয়া মানুষের কাছে জায়েজ। আর যেই সাহায্য মানুষের কাছে চাইলে শিরকের গন্ধ আসে, এমন সাহায্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না। যেন মানুষের কাছে সন্তান চাওয়া যাইব না, সন্তান চাইতে হবে কার কাছে? রিজিক চাইতে হবে কার কাছে? এইটা বলে আমরা ওয়াইয়াকা নাস্তাঈন। এরপরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে একটা রাস্তা দেন। সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সরল, মানে সরল রাস্তায় আমার একটু উঠান। এখন এই সরল রাস্তা তৈরি হয়েছে কবে? সরল রাস্তা আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করে দিয়েছে। সরল রাস্তাটার প্ল্যান দাতা হলেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলবেন না? ইঞ্জিনিয়ার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই সরল রাস্তা তৈরি প্ল্যান দাতা আল্লাহ নিজে, ইঞ্জিনিয়ার আল্লাহর রাসূল, লেবার হিসেবে পরিশ্রম করছে সাহাবা আজমাইন। কথা কয় না? আর মাল মশলা হলো কোরআন আর হাদিস। মাল মশলার নাম কি? কোরআন আর এই কোরআন আর হাদিস দিয়া সিরাতুল মুস্তাকিম রাসূল ইঞ্জিনিয়ার হিসাবে সাহাবায়ে কেরামকে লেবার খাটিয়ে এই রাস্তাটা যখন তৈরি হয়েই গেল, তখন আল্লাহ পাক আরাফার মাঠে রাসূলকে বলতেছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে সিরাতুল মুস্তাকিম দিয়ে আপনারে পাঠাইছি, আজকে রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। কারণ আমাদের কাজ কি? আমরা বলি আল্লাহ ১৫০০ বছর আগে তোমার রাসূল ইঞ্জিনিয়ার হিসাবে, তুমি প্ল্যান দাতা হিসাবে নবী যেই সরল রাস্তাটা বানিয়ে গেছে কোরআন আর হাদিসকে ব্যবহার কইরা, ওই রাস্তাটা তুমি আমাদেরকে চালাও। কথা বুঝতেছেন কিনা? এরপরে বলি ওই রাস্তায় সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায় নবীরাও গেছে, সিদ্দিকরাও গেছে, শহীদরাও গেছে, সলেহরাও গেছে। আমিও সেই রাস্তায় যাইতে চাই। ওই রাস্তায় যাইতে হলে প্রথম লাগবো ঈমান। প্রথম লাগবো কি? ঈমানের পরে আপনি নামাজ পড়লেন, মনে করেন ওই রাস্তাটা উদ্যমুখী জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? ওইটা একটা রাস্তা, সিরাতুল মুস্তাকিম একটা রাস্তার নাম। এটা শুরু হয়েছে জমিন থেকে, শেষ হবে আল্লাহর জান্নাতে। তো ওই রাস্তায় আপনি যখন ঈমানের মাধ্যমে ওই রাস্তার হাঁটার যোগ্য হইলেন, যখন নামাজ পড়লেন ১ কিলোমিটার রাস্তা আপনি হাঁটলেন, অতিক্রম করলেন। যখন আপনি রোজা রাখলেন ১ কিলোমিটার, হজ করলেন ১ কিলোমিটার, যাকাত দিলেন ১ কিলোমিটার, তাসবিহ বললেন ১ কিলোমিটার। এইভাবে যত ইবাদত করবেন পুরো রাস্তাটা অতিক্রম করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। এখন আল্লাহ শেষে বলছেন, তোমরা কিন্তু বাইপাস রোডে চলো, এই রাস্তা সবসময় চলো না। কারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তোমরা তোমাদের এই রাস্তায় চলতে গিয়ে বাইপাস রোডেও চলো, এই রাস্তা সবসময় ব্যবহার করো না। কখনো ইহুদিদের রাস্তা ব্যবহার করো, কখনো খ্রিস্টানদের রাস্তা ব্যবহার করো। এখন আপনারা বলতে পারেন, ইহুদি এবং খ্রিস্টানের রাস্তায় আমরা ব্যবহার করি কেমনে? বলমনি একটু 2 মিনিটের কথা। যেমন আল্লাহ বললেন যে আমি আল্লাহ ফৌজদারির যে দণ্ডবিধি আপনারা জানেন, এটা আল্লাহর বিধান না, এটা খ্রিস্টানদের ছাপিয়ে দেওয়া বিধান। আমাদের দেশে যে ফৌজদারি দণ্ডবিধি, এই আইনকে আল্লাহর দেওয়া না খ্রিস্টানদের দেওয়া? খ্রিস্টানদের। আল্লাহর বিধান কি? আল্লাহ বলছেন, আমি দিছি হুদুদ, আমি দিছি কিসাস, আমি দিছি তাজির। হুদুদ মানে হলো আল্লাহবাদী কেসের নাম হলো হুদুদ, মানুষবাদী কেসের নাম হলো কিসাস, আর জেনারেল কেসের নাম হলো তাজির। আল্লাহ দিলেন এই 3টা, আর আমরা খ্রিস্টানদের ওই আইন অনুযায়ী বিচার ব্যবস্থা চালাই। তাহলে আল্লাহর পথে আছি না বাইপাসে গেছি? কথা কয় না? কার পথে গেছি? আল্লাহ দিলেন অর্থনীতি। কি অর্থনীতি? যে ইসলামী মুসলমানদের মূল অর্থনীতির উৎস হবে যাকাত, ওসর, ফাই, খারাজ, জিজিয়া। এগুলি মুসলমানদের অর্থনৈতিক উৎস। সারা জীবন যা ইনকাম করবা, 1 বছর শেষ নেশাব পরিমাণ হলে 40 টাকার 1 টাকা দিয়ে দাও। জমিনের ভিতরে উৎপাদিত ফসলের বছরে 10 ভাগের 1 ভাগ, নয় 5 ভাগের 1 ভাগ দিয়ে দাও। যে সমস্ত খনিজ সম্পদ দেশের মাটির নিচে আছে, এর 5 ভাগের 1 ভাগ সরকারি কোষাগারে জমা দিয়ে দাও।
এইভাবে করে আল্লাহ দিচ্ছেন এইগুলি আমাদের অর্থনীতির উৎস। আমরা নিছি ট্যাক্স, আমরা নিছি কর, এগুলি নিয়ে আল্লাহর হতে আসি না বাইপাস হয়েছি? এই ট্যাক্সের মাধ্যমে, করের মাধ্যমে দেশ চালানো, এটা হলো ইহুদিদের শিখানো অর্থনৈতিক ব্যবস্থা। আর ফৌজদারি দণ্ডবিধির মাধ্যমে দেশ চালানো, এটা হলো খ্রিস্টানদের ব্যবস্থা। নামাজে 40 বছর নামাজ পড়েন, নামাজে 50 বছর নামাজ পড়েন, আর প্রত্যেক নামাজে 5 ওয়াক্ত নামাজে 40 বার বলেন আল্লাহ আমি তোমার সিরাতাল মুস্তাকিমে আছি। ইহুদির রাস্তায়ও নাই, খ্রিস্টানের রাস্তা নাই। মুখে বলে এক কথা, সমাজে করে আরেক কথা। কথা বলে না, কথা বলে না। আপনি বুঝেননি নামাজে কি পড়েন? আপনি বাইপাসে গেলেন কে আপনার এত বড় সাহস দিছে? কত বছর থাকবেন বাইপাসে? কথা বুঝতেছেন না? আপনারা বলবেন যে আমরা করবো কি, সিস্টেম তো 53 বছর একই অবস্থা চলতেছে। আপনার শরীরে ডায়াবেটিস আছে, হেলিকা কি আপনি ইনসুলিন নেন না? কথা কয় না। ডায়াবেটিস আছে, হেলিকা কি ইনসুলিন নেন না? সকালে আপনি হাঁটেন না, ট্যাবলেট আপনি খান না, সেখানে তো ঠিকই বুঝেন। তো 40 বছর, 50 বছর, 53 বছর ইহুদি খ্রিস্টানদের ফৌজদারি দণ্ডবিধি আপনাদের অর্থনৈতিক বিধান নিয়ে জীবন চালাইতেছেন, আর নামাজে বলতেছেন এক কথা, বাহির হলো আরেক কাজ। এখন যদি বলেন যে আল্লাহর পথে থাকবেন, তাইলে ওগুলি ছাড়া লাগবে। আজ যদি বলেন না আল্লাহর পথ মানতে পারবো না, তাইলে সূরা ফাতিহা যখন নামাজে পড়বেন গায়রুল মাগদুব থেকে বাদ দিয়েন। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এই হলো সূরা ফাতিহার মোটামুটি তরজমা। আল্লাহ আমাদের সবাইকে হক বুঝার তৌফিক দান করুন। আমি কি অন্য কোনো কথা বলেছি না কোরআন হাদিস থেকে বলছি? আল্লাহ আমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।